কয় আজিম চরিত্র ছিল আমার বিশ্ব নবীর চরিত্র। এই চরিত্রটা আমি তোরে দিব, এক একটা নবীর এক একটা গুণ দিয়া আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা বল এখন তোরা কি চাস, কি চাস? আল্লাহ চাই কি চাস? কয় আমার কিছু বন্ধু বান্ধব দুনিয়ায় আসিল, সারাটা জান্নাত ঘুরলাম, তাদেরকে পাই না। যুবক ভাইরা, কারণ কিন্তু চারটা। এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে যারা নামাজি ছিল না। আল্লাহর নবী বলেন নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটা নামাজের হবে। যুবক ভাইরা, এখানে আসছেন কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনেন, কোন লাভ হবে না। যদি ফজরের নামাজ কালকে না পড়ি, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও ফজরের একটা সেজদার সমান হবে না। আমার যুবক ভাইয়েরা, এই নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী জীবনের শেষ নামাজটাও কিন্তু মসজিদে নববীতে গিয়া জামাতের সহিত পড়ছে। জীবনের শেষ নামাজ এটাও মসজিদে জামাতের সাথে। শেষে তো নবী নামাজ পড়তে পারলো না, প্রচন্ড বুকে ব্যথা শুরু হয়ে গেছে। নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। সাহাবীরা মসজিদে নববীতে নবীর জন্য অপেক্ষা করত, কিন্তু একটা সময় নবী আর নামাজে শরীক হইতে পারলো না রে। নবীজি মসজিদে নববীর দিকে তাকায়া রইছে দুইটা চোখ দিয়া, দেখি আমার সাহাবীরা কেমনে নামাজ পড়ে। নবীজি তাকায়া রইছে, উঠতে পারে না। আম্মা জান আয়েশা নবীকে ধুইরা মসজিদে নবীর দিকে দেখায়া রাখলেন, চেহারাটা ঘোরাইয়া। নবী তাকাইয়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আম্মা জান বলেন, আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বা নামাজ পড়ায়, সাহাবীরা পিছনে নামাজ পড়ে, আপনি নবীর অপেক্ষায় তারা নামাজ শুরু করে দিছে, চোখ দিয়া কেন পানি ছাড়লেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, এটা যে আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। এই নামাজের জন্য তায়েফের ময়দানে মার খাইছি, নামাজের জন্য আল্লাহর ঘর খানা কাবার সামনে তারা আমার নির্যাতন করছে, উটের নারী বুড়ি আমার শরীরে উঠায়া দিছে। নামাজের জন্য আমি নবীর গলার মধ্যে গামছা লাগায়া পর্যন্ত ফাঁস দিছে। নামাজ কায়েম করতে গিয়ে আমার বহু সাহাবী শাহাদাত বরণ করছে। আজকে আমি নাই, আমার সাহাবীরা বিশাল জামাত আমার আবু বকরের নেতৃত্বে শুরু হয়েছে। এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি সামনে রাখতে পারি নাই। তবে এটা আমার দুঃখের কান্না নয় গো, এটা যে আমার আনন্দের কান্না। আমার যুবক ভাইরা, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। এবার শুন, জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ও জান্নাতীরা, দুই নাম্বার কেন জাহান্নামে আসছো একটু বলো, কোন কারণে কিসে তোমার জাহান্নামে আনছে? দুই নাম্বার কারণটা হলো তুইমুল মিসকিন। আলহামদুলিল্লাহ, الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله رسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر الله أكبر في جنات يتساءلون الله أكبر عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين الله أكبر قالوا
ولم نكن نطعم المسكين وكنا نخوض مع ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الله أكبر وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم نعرة تكبير نعرة تكبير القرآن رالا غره غره جالا قاری شعیب محمد اشرفی نعرة تكبير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على শাস্তানে প্রচুর টানে ভাই নয়েজ কমান রিভাব আরো কমান তুলে রিভাব কমায়া হালকাই করা দিই প্রচুর শাস্ত টানে मेरा दिल तलब रहा है मेरे सीना ए दवा वही मिले मुझे ले चलो मदीना আল্লাহ জিজ্ঞাসা করে আর খেয়ে দিয়েছে আল্লাহ আপনি আর আমি আছি আপনি চিরঞ্জীব আপনার তো আর মরণ নাই আমি আছি আল্লাহ আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস করব তো তুই থাকবি কেন তুইও ধ্বংস হ আজরাইল চিন্তা করছে আমি সবাইরে ধ্বংস করছি আমারে কেন ধ্বংস করব আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস কর হুকুম দিছে ধ্বংস তাহলে বাকি রইছে কে আর জোরে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ আর বাকি সব ধ্বংস তো সব ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দিলে সব ধ্বংস পরবর্তীতে আল্লাহ আবার সিংহায় ফুঁক দেওয়াবে প্রথম সিংহা দ্বিতীয় সিংহার মাঝখানে একটা লম্বা গ্যাপ থাকে 40 বছর হইতে পারে
40 দিন হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটার কোনো নিশ্চয়তা নেই। তবে 40 বলা হয়েছে, কত 40 এটা আল্লাহ বলা জানে। এই মাঝখানে একটা গ্যাপ থাকবে, এরপর আরেকবার বাঁশি বাজাইবে। আরেকবার যে সময় বাঁশি বাজাইব তখন মানুষ কাদার নিচ থেকে উঠতে আবার দাঁড়াবে, মানুষের ভিতরে রুহু আসবে। কথা কি বুঝতেছে? কারণ আল্লাহ আমরা মাটি দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, আবার মাটিতে শোয়াবো, আবার মাটির থেকে উঠাবো। ওই হাসরের মাটির টিকে আমরা মাটির থেকে উঠে দাঁড়াবো, কাদা মাটির নিচ থেকে উঠে দাঁড়াবো। তো দাঁড়ানোর পরে কি হবে? ওই আমার আয়াতে আসেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিন। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। কথা বুঝুন না আপনারা? একটু হ্যাঁ না কইয়েন, কইলে আমারও কথা বলতে সুবিধা হবে। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ দাঁড়াবে কোথার থেকে? কাদা মাটির নিচ থেকে। কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে, প্রচন্ড পিপাসা থাকে। দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুনরায় কেন দাঁড় করাবো? হিসাব নেওয়ার জন্য। তার মানে আমাদের হিসাব দিতে হবে। কথা বলুন, হিসাব পাই পাই করে দিতে হবে, ছাড় দেওয়া হবে। হিসাব নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আবার দাঁড় করাবে, দাঁড় করাইয়া হিসাব নিবে। প্রশ্ন হলো হিসাব দিলে কি, হিসাব নিলে কি আমরা হিসাব দিতে পারবো? আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় 100% লোকটা আটকা পড়ে যাবে, কারণ হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নেই। নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ হিসাব নিবে না, বিনা হিসাবে জান্নাত দিবে। কিন্তু এরপরও আল্লাহর রাসূল বলেন যদি আমার কাছেও আল্লাহ হিসাব চায় আমি নবী হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। কিন্তু নবীর কাছে হিসাব নিবে না। রাসূল বুঝাইতে গিয়া বলছেন আমি নবীর কাছে চাইলেও হিসাব দেওয়ার যোগ্যতা আমার নাই। তাহলে বলুন আমরার কাছে হিসাব নিলে আমরা যোগ্যতা আছে? হিসাব দেওয়ার যোগ্যতার কারণে এজন্য আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা আসহাবাল ইয়ামিন। হাশরের মাঠে দল হবে কিন্তু তিনটা, এর মধ্যে বিনা হিসাবে একদল জান্নাতে। সুবহানাল্লাহ, বিনা হিসাবে, কোনো হিসাব টিসাব জান্নাত দিয়া দিবে। ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। এরা ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে যাবে। আরেকটা দলের কাছ থেকে হিসাব নিবে, আটকা পড়ে যাবে। আর এই আটকা পড়লে বাঁচাইবার কেউ নাই, কেউ সুপারিশ করার নাই। আল্লাহ বলেন যেদিন হিসাব দিতে আসবা সেদিন আমি তোমাদের সামনে তোমাদের কৃতকর্ম তুলে ধরব, এবং সেদিন জবান বন্ধ থাকবে, হাত কথা বলবে, পা কথা বলবে, সব কথা বলতে থাকবে। আপনার শরীর আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। কথা কি বুঝতেছে? ভয়াবহ পরিস্থিতি হবে। এখন আমরা আলোচনার মেন জায়গা যাইবার আগে আমাদের নিচটা আগে বোঝার চেষ্টা করি। প্রথম নাম্বার আমাদের স্মরণ রাখতে হবে পৃথিবী টাকার জায়গা না। কথা বলেন না? পৃথিবী যদি টাকার জায়গা হইতো আপনারা শ্রীনগর গুরুস্থান হইতো নি, তাহলে তার এই খবরস্থান বলার দরকার ছিল না। থাকবো না বিদায় আলাদা একটা জগতে মানুষ শুয়ে রয়েছে। হ্যাঁ, আলমে বরজগে সবাই শুয়ে আছে, দিকে আছে খবরস্থান। তার মানে এটা রাজ সাক্ষী আমরা থাকবো না। এখানে যারা বসে আছে যদি আপনার কবর এখানেই হয়, এই বছর এখানে আছেন, আগামী বছর এটা ভিতরে থাকবে। কথা ঠিক নেই না বলে বিশ্বাস নাই, মরতো না, নিয়ে তুলে যে না আমি আরো বহু বছর বাঁচব। এই বছর এখানে আছেন, আগামী বছর তো খবরস্থানও থাকতে পারেন। উনি ছাড়া সবার বিশ্বাস আসেনি। আপনার বিশ্বাসটা কি? তা চিন্তা আছে। আচ্ছা যাক,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী থাকার জায়গা, চলে যাব। এখন প্রশ্ন যদি আমরা করি চলেই যাব, তা আল্লাহ এই জায়গা কেড়ে পাঠাইছে, ঠিক না? আমরা চলে যাব, পৃথিবীতে থাকবো না, তাহলে আমরা এই জায়গাটা কেন আল্লাহ পাঠাইল? আদম নবীরে বানায়া জান্নাত রাখছে, আম্মারে বানায়া জান্নাত রাখছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে যদি আমরা জন্মগ্রহণ করতাম, আমরা যদি জান্নাতে জন্মগ্রহণ করতাম, তাহলে আমরা এতদিনে জান্নাতে থাকতাম, বসবাস করতাম, কত ভালো ছিল। এই ফসা গান্দা দুনিয়া নামক ফিতনার জায়গা কেন পাঠাই? প্রশ্ন আসে কিনা? কেন পাঠাই? আবার ফাটাইছে তে আল্লাহ বেশি দিন থাকতাম, আবার চলে যেতে হবে, তাহলে কেন পাঠাই? আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছে। বলুন, চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইছে। কেন পাঠাইছি? বলে বিশাল জান্নাত তুমি এমনি এমনি পাইবা কেন? একটা ভালো পরীক্ষা দাও, রেজাল্টটা ভালো করো, চিরস্থায়ী জান্নাত দিয়ে দিই। তুমি পরীক্ষার মাধ্যমে তুমি পাস করো, তারপরে তুমি চিরস্থায়ী জান্নাত তুমি গ্রহণ করো, কারণ এটা শুরু আছে শেষ নাই। এত বিশাল বড় নিয়ামত দিব, বিনা পরীক্ষা দিতে হবে তোমার। এই জন্য আল্লাহ এই হলে পাঠাইছে, এটা দুনিয়া একটা হল, দাও পরীক্ষা দিতে থাকো। এখন পরীক্ষার হলের ভিতরে আসছি পরীক্ষা দিতে, আইসা এখানে শুরু করে দিয়েছে আমরা নাটক। কেউ সুদে ব্যস্ত, কেউ ঘুষ নিয়ে ব্যস্ত, কেউ জেনা নিয়ে ব্যস্ত, কেউ লুটপাট নিয়ে ব্যস্ত, কেউ পাচার করায় ব্যস্ত, কেউ মানুষ গুম করায় ব্যস্ত, কেউ দর্শনের সেঞ্চুরি নিয়ে ব্যস্ত, বিভিন্ন অপকর্মে ব্যস্ত। আল্লাহ রে আমি বানাইছিলাম তোর পরীক্ষা দিই। পরীক্ষার হলের ভিতরে শুরু করছে রংবাজি আর হ্যাঁ টেন্ডারবাজি। আল্লাহ কয় সময় খুব কম, সময় খুব, সময়ের কসম করছে, ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় সময়ের কসম করে বলছি, সময়ের কসম। তাফসীর কারকরা বলেন এটা কোন সময়, কোন সময়ের কসম করলো? তাফসীর কারকরা বলেন যে এটা আমাদের হায়াতের সময়। আল্লাহ হায়াতের সময়টাকে বুঝাইছেন, মানে আমাদের জীবন পুঁজির কসম, আমাদের জীবনের পুঁজির কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ ক্ষতিগ্রস্ত এমনি কইছে না, কসম করে কইছে? কসম খেয়ে বলছেন, কসম, সময়ের কসম, তোর হায়াতের কসম, তুই ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? কারণ সময়ের মূল্যায়ন করি না। সময়ের মূল্যায়ন না করার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। বাঁচার দরকার আছে নি? কথা কই না দি? বাঁচার জন্য আল্লাহ আমরারে শর্ত দিছে, আবার 4টা। জোরে কোন কয়টা? 4টা শর্ত দিছে যদি বাঁচতে চাও। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। এই ঈমান আর আমল দুইটা প্রথম আমাদের দরকার। আর না ভাই আমরা যে ধ্বংস হব এতে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ কসম করে বলছে। যুবক ভাইরা, আমাদের যে উদ্দেশ্যে এখানে বসছি, কবরস্থান, একটা মাহফিল 3 দিন ব্যাপী, আমরা যেন এটা অনুভব করতে পারি, যেহেতু পাশেই কবরস্থান। আজকের আলোচনার ভিতরে যেন আমরা একটা অনুভব করতে পারি পরকালের বিষয়টা। যারা শুয়ে আছে তারা কোন অবস্থায় আছে, কেমন আছে আমাদের জানা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা জানাইছেন এটার থেকে আমাদের অনুমান করার দরকার আছে না নাই? এজন্য আসুন, প্রত্যেকটা মানুষ আমরা পরীক্ষা দিতে আসি। আল্লাহ কিন্তু আমরা একটা অনর্থক পাঠাইছে, আমরা অযথা পাঠাইছে। আল্লাহ নিজেই বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, আমি নিষ্প্রয়োজনে বানাই নাই। তাহলে বান্দা কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। বলুন আল্লাহ কেন বানাইল?
আল্লাহর রাস্তায় আওয়াজ দেন ভাই। সবার তবিয়ত একরকম না, আমার সাথে একটু কথা কইতে পারবো না। হ্যাঁ না কইলে আমার ফিকাপ বাড়বো। আর যেইভাবে নীরবতা পালন করতে ফিকাপ তো দূরের কথা, আমার মন চাইতে আমি একটু ঘুমাই, এরপরে ঘুম থেকে আবার ওয়াজ করি। আল্লাহর রাস্তায় একটু আওয়াজ টাওয়াজ দিই। আপনারা যে জিন্দা আছেন এটা বুঝাইতেইব না। আমি আবার গুরুস্থানের সামনে বসি, লক্ষণ তো খারাপ। বেশি নীরব থাকলে দিয়ে জানাজা করাই, আওয়াজ দিতেই দিলে আমার কথা বলার আগ্রহ উৎসাহ তৈরি হবে। একটু কথা বলুন, অনর্থক বানাইছে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দা কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দারে গোলামি যদি না করস আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিব না। কেন ছেড়ে দিব না? একবার চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে কত সম্মান আর মর্যাদা দিয়া বানাইছি। যদিও তোরে মাটি দিয়া বানাইছি, মাটি দিয়া বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমি আল্লাহ ঘোষণা দিছি। মানুষ তোরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সম্মান আর মর্যাদা বেশি দিছি। বানাইলাম তো মাটি দিয়া, কিন্তু তামাম নূরের তৈরি ফেরেশতাকে ঘোষণা করছি আমার মাটির তৈরি আদমরে সেজদা দে। আল্লাহ নূর ফেরেশতা নূরের তৈরি না, এই নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ কয় নূরের তৈরি ফেরেশতা দিয়ে আমি সেজদা দেওয়াইছি মাটিরে। এর দ্বারা আল্লাহ কি বুঝাইল? আমি ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান আর মর্যাদা বেশি দিছি। কারণ সেজদা যারে দেয় তার দাম বেশি, সেজদা যে দেয় তার দাম বেশি না। আল্লাহ কয় সমস্ত ফেরেশতাদেরকে আদমরে সেজদা দেওয়াইয়া আমি ফেরেশতা কুলের চেয়েও মানুষের সম্মান মর্যাদা বাড়ায়া দিছি। আমি আল্লাহ মানুষকে বানাইয়া মানুষের সৌন্দর্যের বর্ণনা করছি। মানুষ যে সুন্দর কথাটা 4 বার কসম করে বলছে, কিন্তু কোরআনের কোথাও নাই ফেরেশতা সুন্দর, এই কথা কোথাও নাই। কসম করে আল্লাহ কোথাও বলে নাই। আসমান সুন্দর কসম করে বলে নাই, জমিন সুন্দর কসম করে বলে নাই, কিন্তু মানুষ তুই সুন্দর 4টা কসম করে আল্লাহ বলে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর কেউ না, কোন সৃষ্টি জগৎ মানুষের চেয়ে সুন্দর আমি বানাই নাই। মানুষ তোরে এত সম্মান মর্যাদা দিছি, এত কোয়ালিটি সম্পূর্ণ করে তোরে বানাইলাম। অনর্থক বানাই নাই বান্দা, অকারণে বানাই নাই। আমি তোরে গোলামির জন্য বানাইছি। গোলামি যদি না করস বান্দা তোরে যেমনি আমি বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানের সর্বোচ্চ জায়গায় নিছি। গোলামি যদি না করস উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় আমি বলছি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার আমি আল্লাহ বলছি মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। মানুষকে আল্লাহ সম্মান দিয়েছে ফেরেশতাদের চেয়ে বেশি, আবার সেই মানুষ কোন সময় কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়। কথা হই না দি? কেন হয়? বলে ইবাদতের মাধ্যমে হয় ফেরেশতাদের চেয়ে সম্মানী, ইবাদত না করার কারণে নিকৃষ্ট হয় কুকুর বিড়ালের চেয়েও বেশি। আমার যুবক ভাইরা বানাইছে গোলামির জন্য। গোলামি যদি না করস বান্দা ইজ্জত আর সম্মান তো থাকবে না। কুকুর বিড়ালের সমান আল্লাহ বলে নাই, উলাইকা কাল আনআম এতটুক বলে নাই। আল্লাহ কয় বাল হুম আদাল। আল্লাহ যদি সমান বলতো তাও বেইনসাফি হইতো।
আল্লাহ যদি হয়তো মানুষ কুত্তা বিলার সমান তাহলে বেইনসাফি হইতো। বুঝেন নাই কথা? বেইনসাফি কেন হইতো? কারণ কুকুর বিড়াল আর আমরা আমাদের আল্লাহ সমান বলে নাই, নিকৃষ্ট কুকুর বিড়ালের সমান, এতটুকু মান সমান থাকতো আমরা। কিন্তু আল্লাহ না, কুকুর বিড়ালের চেয়েও তোরা নিকৃষ্ট। এই কথার যুক্তি আছে। যদি সমান হইতো তাহলে আল্লাহ কুকুর বিড়ালের প্রতি বেইনসাফি করছে, কিন্তু আমাদেরকে নিকৃষ্ট বেশি বইলা আল্লাহ ইনসাফ করছে। এখন কবেন ইনসাফ কেমনে? আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনাদের এলাকার যত কুকুর বিড়াল আছে, গরু ছাগল আছে, সবগুলাকে বিয়া শাদী করছে? কথা হয় না? বিয়া শাদী করে সন্তান জন্ম দিছে না? আকাম কুকাম কইরা, আকাম কুকাম করে যারে পাল্লা সেরে লয়ে গেছে। এতে এই যে গরু ছাগল বাচ্চা কাচ্চা জন্ম দিতেছে, কুকুর বিড়ালের জন্ম দিতেছে, এরা কি অপরাধ করছে? অপরাধ করে নাই। কেন? কারণ বুঝে না। কথা কয় না? এরা যে অবৈধভাবে সন্তান জন্ম দিছে, বুঝা না না বুঝা? আরো জোরে কও। না বুঝে, না বুঝে। আমাদের সমাজে অবৈধভাবে সন্তান জন্ম দেয় মানুষরূপী শয়তান আছে না নাই? এরা যে অবৈধভাবে সন্তান জন্ম দেয়, বুঝা না না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায় দরজা লাগায়। তাহলে এরা করে বুঝা, গরু ছাগল করে না বুঝা। আমাদের দেশে গরু ছাগল বাথরুমে গিয়া প্রস্রাব করে, দরজা লাগাইয়া করে না? যেখানে মনে চাই কেন? এই জন্য এক আয়াতে কয় সৃষ্টির শ্রেষ্ঠ, আর এক আয়াতে কয় গরু ছাগলের থেকে তোর আর নিকৃষ্ট। তাহলে আমরা এই আলোচনায় পেলাম মানুষ দুই প্রকার। মানুষ বাড়িল কয় প্রকার? একটা ফেরেশতাদের চেয়ে দামি, আর একটা কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এই কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট জাতি আমাদের এলাকায় আছে না নাই? ঘরে ঘরে আছে, ঘরে ঘরে হারিয়া মুতে। বাস্তব না বাস্তব? এই যে ডিডি করে বুঝবেন এটি শয়তানের খালাতো ভাই এবং কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমরা যেহেতু সম্মান দিছে ফেরেশতাদের চেয়ে বেশি, আমরা কেন গরু ছাগলের স্টাইলে কাজ করতাম? বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন সম্মান আর মর্যাদা আমি তোরে দিছি, এত সম্মান এত মর্যাদা, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি আমি, তোরে সময় নিয়ে বানাইছি, সৌন্দর্য বেশি দিছি, বন্দা মর্যাদা বেশি দিছি, গরু ছাগলের মতো আচরণ করার লেগে না। এরা তো বলে না বুঝা। এবারে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় চোখ দিছি দেখার লাগা, কান দিছি শোনার লাগা, অন্তর দিছি বুঝার লাগা। গরু ছাগলের দেখে, দেখেনি, শুনেনি, বুঝেনি, বুঝলে? গরু ছাগলও দেখে, আমরাও দেখি, গরু ছাগলও শুনে, আমরাও শুনি, কিন্তু গরু ছাগলে বুঝে না, আমরা বুঝি। কথা হয় না? শেষের একটা নিয়ামত মানুষকে দিছে, চতুষ্পদ জানোয়ারকে দেয় নাই। সুবহানাল্লাহ। এই ভালো মন্দ বুঝি দিকে আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি কিন্তু আবার তোমাদেরকে দাঁড় করাবো। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে। বান্দারে যদি হিসাব না দিতে পারো, সামনের দিকে আগানোর কোনো সিস্টেম নাই। বলুন হিসাব আছে না? না হিসাব আছে বিদায় আল্লাহ আমরারে ঠাড়া ফলায় মারে না। কথাগুলির বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করে। আমরা যে জেনা, বেবিচার, চুরি, ডাকাতি, বদমাশি, লুটপাট, গুম, হত্যা যা মনে যা তা করতেছি, আল্লাহ চাইলে আমরা একটা ঠাড়া ফলায় মারতে পারে না? কথা কই না? মারে না কেন? কারণ আছে। আমি আপনার একটা এক্সাম্পল দিই। আপনারা এখানে হোটেল আছে নি, খাবারের হোটেল, হোটেলে যে খাবার দেয় তারে কি কয়? মেসিয়া। যে খায় সে হলো কাস্টমার, আর যে কেশব হয়ে থাকে কেশিয়া। মেসিয়ারের কাজ কি? খাবার পরিবেশন করা। তখন গেছে কাস্টমার গিয়া কয় রে কি আছে খাবারে? তখন একটা কাগজ ধরাইয়া দিছে, স্যার এখানে মেনু আছে, আপনার যেটা ভালো লাগে এটা আপনি অর্ডার দিতে পারেন। তে হ্যাঁ বেটা জীবনে যেটা করছি না এটা দিছে আমার সামনে। তে হ্যাঁ চিন্তা করলো যে নাম টাম হয়ে গেলাম না, এরে যা আছে সব দিয়ে দে। দিছে উড়া দুরা সব অর্ডার।
হে তোর বুঝে না যে কি পরিমাণ অর্ডার দিয়ে দিছে যা আছে সবই লইয়া হে ও আনতেছে এ খাইতেছে আনে আর খায় মেসিয়ারে দিতে দিতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হওয়ার পরে হে আস্তে করে সাইডে খারিয়া কয় এর হাত থেকে মাথা পর্যন্ত দেখলাম এর লসনে সুরতে কয় না যে হে হিসাব দিতে পারবো এর লক্ষণ কয় না কিন্তু যেই পরিমাণ অর্ডার দিতে যে হিসাব দিব কেমনে এলে খাবার না দিয়া ভিতরে গেছে কি একটা সেলি আনছে সেলি বুঝেননি সেলি আনছে আইনা কয় আর বাইরে মেরলাম কেশিয়ার আবার কেশ থেকে দেখছে যে ঘটনা কি তাই খাবার তো ইহা হাতও সেলি লইছে গেলে এরে ডাক দেন ঠিক না হাতও সেলি লইছে করে ও স্যার বিয়াদ তুমি মাফ করবেন ওই যে কাস্টমারটা খাইতেছে হ্যাঁ কয় বাইরে মেরলাম কেন বাইরে মারবি কই হ্যাঁ যে পরিমাণ খাইতেছে আর আমি যেই পরিমাণ দিছি হিসাব দিতে পারতাম না এই জন্য স্যার নিয়োগ করছি আর বাইরে আর ডিউটি ভেঙালাম কেশিয়ারে সব বনাশ করে এরে তোর দায়িত্ব কিতা আমার দায়িত্ব রে খাওয়ান দেও তো হের কাজ কিতা ও খাওয়ান তুই টিকিট তো আছে তুই দিতে তা খাইতে তা ঠিক না কেশিয়ারে তোর দায়িত্ব হইলো এর খাবার দেওয়া আর এর খামতি খাওয়া তুই ছেলে লিয়ে মারতে যাসকে ও স্যার হিসাব দিতে তো না বেটা আমি কেন বই রইছি আমার কাজ কিতা তো হিসাব নেওয়া কত আমার হিসাব নিতে দে আমি নিব হিসাব তুই দিবি খাওয়া এ খাইবো মিলছে তো ছেলে ভালো তো ছেলে ভালাইছে হালাই আবার খাওয়ান দেওয়া শুরু করছে আচ্ছা কন্ত এর যা পরিমাণ খাইবারে খাইবো খাওয়ার পরে কি হিসাব না দিয়ে বাড়ি তার কথা কই না কেশিয়ারে কয় হ্যাঁ হিসাবটা না দিয়া উড়াতে পারিব কেমনে হিসাব নেওয়ার দায়িত্ব আমার খাইতে থাক সম্মানিত শুধু আল্লাহ আমাদেরকে দুনিয়াত পাঠাইয়া আমাদের কাছেও ফেরেশতা আছে আমাদেরকে নিয়ন্ত্রণ করার লাগা ফেরেশতা আছে 24 ঘন্টা আমাদের সাথে ফেরেশতা আছে তা আমরা কাম কাম দিনের কাম রাতের কাম দেখিয়া ফেরেশতা মাঝে মধ্যে আল্লাহ একটা আসার দিয়ে মেরা লাই তা আল্লাহ জিগা মারতে কা হয়ে যা কাম করতে যায় হিসাব দিতে পারতো না তা আল্লাহ জিগা তোর কাজকে হিসাব নেওয়া না কতলে মারতে কা মনটা চায় একটা আসার দিয়ে মেরে লিতে তা আল্লাহ কয় হেরে ছাইরা দে আমি হিসাব নেওয়ার মালিক হে যা মন চা তা করতে থাক হিসাব না নিয়া হে সামনে যাইতে তো না বাস্তব না বাস্তব কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে হিসাব ছাড়া সামনে আগানো যাবে না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন মানুষকে দ্বিতীয়বার আবার ডাক দিবে মানুষ মাটির থেকে কাদা মাটির নিচ থেকে উঠে দাঁড়াবে মানুষ দাঁড়াইয়া আল্লাহর নবী বলেন তিনটা সময় হবে বড় ভয়ানক কয়টা সময় হাসরের মাঠে তিনটা মুহূর্ত হবে ভয়ানক একটা হলো আমলনামার ডাইনে না বামে চিন্তায় মানুষ যদি যুবক থাকে বৃদ্ধ হয়ে যাবে এতটা চিন্তিত মানুষ থাকবে গো কারণ আমলনামাটা যদি ডান হাতে আসে তাহলে তো জান্নাত আমলনামা যদি বাম হাতে আসে তাহলে উপায় নেই এই মুহূর্তটা সবচেয়ে বেশি ভয়ানক দুই নাম্বার মুহূর্ত হলো মিজানের পাল্লায় যখন আমলনামাটা ওজন দেওয়া হবে তিন নাম্বার হলো ফুলসিরাতের পুলের পার এই জায়গাটাও ভয়ঙ্কর যদি পার হতে পারে জান্নাত যদি নিচে পড়ে যায় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নামও সেখানে উঠ পেতে বসা আমার যুবক ভাইয়েরা তিনটা মুহূর্তের মধ্যে আল্লাহ যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবে আল্লাহ বলেন একটা দলকে আমি বিনা হিসাবে জান্নাত দিব ডান হাতে আমলনামা একটা দলকে দেওয়া হবে আমলনামাটা যখন ডান হাতে পাবে গো আমলনামা পাইয়া খুশিতে আনন্দে লাফাইতে থাকবে আরেকটা দল বাম হাতে আমলনামা দেওয়া হবে রে বাম হাতে আমলনামা দেওয়া মানে উপায় নাই বাম হাতে আমলনামা দিবে ভয়ঙ্কর ভাবে মানুষ যখন দেখবে কেউ বাম হাতে আমলনামা দিতেছিল এটা দেখার পরে তার অস্তিত্ব শেষ কারণ বুকটা ছিদ্র করে মাথাটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিয়া এমন একটা অবস্থায় আমলনামাটা দিবে এখানেই তার অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহ এটা বড় ভয়ঙ্কর পয়গম্বর বলেন তিনটা মুহূর্ত বড় ভয়ানক এরপরে আল্লাহ বলেন একটা দল আমি ডান হাতে আমলনামা দিব এই ডান হাতে আমলনামারা যারা পাবে আল্লাহ
বলে লিল্লাহ আসহাবাল ইয়ামিন, একটা দল বিনা হিসাবে জান্নাতি, আর একটা দল ডান হাতে আমলনামা পাইয়া নাচতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ জিগায় লাফাজ করে বলে আল্লাহ আনন্দে লাফাই, ডান হাতে আমলনামা পাওয়া মানে হলো তোমার তরি জান্নাত পাওয়া। এবার জান্নাতীরা জান্নাতে যাবে, খুশিতে তারা লাফাইতে থাকবে গো। জান্নাতীদেরকে ফেরেশতারা মিছিল দিতে দিতে তাদেরকে নিয়ে যাবে, এত সুন্দরভাবে তাদেরকে নিয়ে যাবে। তারা যাওয়ার সময় মিছিল দিতে থাকবে, আহলান সাহলান বইলা তারা মিছিল দিতে থাকবে, এমন ভাবে তাদেরকে নিয়ে যাবে। হঠাৎ করে একটা জায়গায় নিয়ে দাঁড় করাবে। আমার যুবক ভাইয়েরা, তাদেরকে চতুর্দিক দিয়ে মিছিল দিবে, এমনকি সালাম দিতে থাকবে আর বলতে থাকবে তোমরা চিরস্থায়ী সুখে শান্তিতে বসবাস করো। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন জান্নাতীরা যখন যাইতে থাকবে পিছন দিক থেকে তাদেরকে মিছিল দিবে, সামন দিক থেকে মিছিল দিবে, আর বলতে থাকবে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। জান্নাতীরাও যখন যাইবে সামনে একটা বিশাল গেট, এত সুন্দর গেট তারা কখনো দেখে নাই। তারা মনে করছে জান্নাতে আইসা পড়ছি, তারা এই গেট দেখে নিশ্চিত হয়ে যাবে জান্নাতে চলে আসছি। তাই তারা এখানে খাওয়া দাওয়া শুরু করে দিবে, আনন্দ ফুর্তি শুরু করে দিবে। এবার যখন তারা খানা দানা শেষ করে এখানে রেস্ট নেওয়া শুরু করবে, ফেরেশতারা বলবে আপনাদের রেস্ট নেওয়া শেষ নেই। কয় শেষ বলতে আমরা জান্নাত হইছি না? বলে না, এটা দিয়ে গেট হইছে। হায় হায়, এত সুন্দর গেট যদি হয় তাহলে জান্নাত কেমন সুন্দর। জান্নাতীরা জান্নাতের গেট দেখে পাগল। গেট যদি এত সুন্দর হয় গো, জান্নাত কেমন সুন্দর হবে। তাই তারা এখান থেকে আবার রওনা দিছে, আবার মিছিল মিটিং দিয়া তাদেরকে নেওয়া হবে, স্বাগত জানাইতে জানাইতে নেওয়া হবে। আবার সামনে গিয়া দেখবে আবার বিশাল বড় আরেকটা গেট দেখা যায়। আগেরটার থেকে 1000 গুণ বেশি সুন্দর, 1000 গুণ বেশি সুন্দর। জান্নাতীরা বুঝবে এতক্ষণে জান্নাতে আইছি। আবার খানা দানা শুরু করবে, আবার ফুর্তি আমোদ শুরু করবে। তারা বিছানায় শুয়ে যাবে, আনন্দ ফুর্তি করতে থাকবে। কিছুক্ষণ পরে ফেরেশতারা বলবে আপনাদের রেস্ট নেওয়া শেষ নেই। হয়তো আমরা হয়ে যেতাম, আপনারা তো এখনো গেটে আছেন, 2 নম্বর গেট, এখনো জান্নাতে আসেন নাই। জান্নাতীরা পাগল পাগল হয়ে যাবে। গেট যদি এত সুন্দর হয় গো, তাহলে জান্নাত কেমন সুন্দর হবে। আবার তারা রওনা দিছে। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আগের 2 গেটের থেকে 1000 গুণ সুন্দর আরেকটা গেট তাদের সামনে পড়লো। সেখানে যাওয়ার পরে তারা পাগল পাগল হয়ে যাবে। কিতা করলেন? যেমন আছে মনতি পালা লারালেন করে বা মাঠ না কইলে আরো ভালো লাগে না। মানে আমি কিছু না কইলে মাইকের ব্যাপারে আর খাদ্যনি হবে না। সারা দেশে যে মাইকলারে খবরস্থানে না ঢুকাইছি এটা হইতারে না। এখানে যাই প্রশংসা করছি যে বালা সুন্দর সাউন্ড, এখন আবার এখানে লড়াইতেছে। মানে হুজুর আপনি কিছু কই না আমরা ব্যাপার বলুন। কয় নাম্বার গেট? 2 নাম্বার শেষ। 2 নাম্বার 2টা গেটের থেকে এখন যেটা সামনে পড়ছে এটা 2টার থেকে আরো 1000 গুণ সুন্দর। এই গেট দেখে পাগল হয়ে গেছে। এত সুন্দর জায়গা, নিশ্চিত এটা জান্নাত। আবার খানা দানা শুরু করছে, খাবার টাবার খাইয়া আনন্দ ফুর্তি করা শুরু করছে, রেস্ট নেওয়া শুরু করছে। ফেরেশতারা কই উঠেন, আর কত রেস্ট নিবে? জান্নাত আইছি না? বলে না, এটা জান্নাতের 3 নাম্বার গেট। সুবহানাল্লাহ। এরপরে তারা আবার রওনা দিবে।
যখন ফাইনালি তারা জান্নাতের ভিতরে ঢুকবে, আনন্দের কোনো সীমা নাই। ওই জান্নাতীরা ঢোকার পরে আল্লাহ তাদেরকে একটা সুসংবাদ দিবে আর বলবে, জান্নাতীরা রে শুন, দুনিয়াতে যদি আমেরিকার প্রেসিডেন্টও বানায়া দেই, গোটা পৃথিবীর বাদশাহ যদি বানায়া দেই, কিন্তু যাই না রাত মরতে হবে। কথা হয় না? আপনি আমারে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানায়া দেয়, তার বড় মরণ আছে না নাই? আল্লাহ কয় শুন, জান্নাতের ভিতরে আমি তোরে রাজত্ব দিব, কিন্তু তোর মরণ দিব না। সুবহানাল্লাহ। মরণ নাই জান্নাতের ভিতরে, মরণ নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মরণ দিবে না। এক নাম্বার নিয়ামত হলো মরণ নাই, দুই নাম্বার হলো বৃদ্ধ হবেন না। দুনিয়াতে তো যত সুখেই থাকেন চামড়াটা ঢিল হয়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, চোখের জ্যোতি কমে গেছে, চেহারার গ্লেজ নষ্ট হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, চুলগুলা সাদা হয়ে যায়, দাঁতে লড়াচড়া করে। আমার যুবক ভাইয়েরা, এত বড় রাজত্ব পাইয়া যদি আপনার শরীর দুর্বল হয়, আল্লাহ কয় না, আর কোনদিন বৃদ্ধ হবি না। প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 32 বছর, আর কোনদিন 33 হবে না। যাদের বয়স 32-33 হবে না, তার মানে যুবক থাকবেন, বয়স বাড়বেও না, বয়স কমবেও না। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, জান্নাতের নিয়ামত। এরপর আল্লাহ বলে, বান্দা শুন, দুনিয়াতে যত নিয়ামতি দেই না কেন, কেউ লম্বা, কেউ খাটো, কেউ বাটি, কেউ কালা, কেউ দলা, ঠিক না? কালো হইলে মনের মধ্যে কষ্ট, বাটি হইলে খাটো হইলে মনে কষ্ট। আল্লাহ কয় প্রত্যেকটা জান্নাতি আদম নবীর বডি পাবে, হয় 120 হাত লম্বা, না হয় 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 60 হাত লম্বা যদি একটা মানুষ হয়, আদম নবীর মতো বডি, জান্নাতের ভিতরে কেউ 1 ইঞ্চি লম্বা, কেউ 1 ইঞ্চি খাটো এমনটা হবে না। সুবহানাল্লাহ। তাহলে বডিও পাইলেন, ফিগার ভালো পাইলেন, চামড়া ঢিল হবে না। এরপরে আল্লাহ সুসংবাদ জানায়া বলেন, চেহারাও এমন কালো থাকবে না, প্রত্যেকটার চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর। ইউসুফ নবীর কত সুন্দর চেহারা! আল্লাহ বলেন গোটা জান্নাতীর সব যুবকদের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর, বডি হবে আদম নবীর মতো। এবার আসুন, কণ্ঠেরও দরকার আছে না নাই? কণ্ঠ সুন্দর না হইলেও মনের মধ্যে অনেক কষ্ট আছে না নাই? বউ যদি কালা হয়, জামাই চা গান শুনাইয়া মনের মধ্যে আনন্দ দেওয়ার, কিন্তু বেচারার গলা বালা না, টান দিছে, বউ গরো নাই, বাইরে গেছে, বাইরে গেছে, জিগায় বাইরে গেছে, তোর বেমানি আর কত উল্টা, এর থেকে ছাগলে বেমায় বালা। তখন মাথার তাপায় আর কপালের ঘরের কপাল, আমার গলাটাও বালা না। আল্লাহ কয় আমার আফসোস দুনিয়ার জমিনে থাকবে না, দুনিয়ায় থাকবে, জান্নাতের ভিতরে এমন আফসোস থাকবে না, থাকবে না। প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ আমি আল্লাহ দিব দাউদ নবীর মতো সুন্দর। দাউদ নবীর কণ্ঠ কত সুন্দর জানো? দাউদ নবীর তার গ্রন্থের থেকে তালাওয়াত যদি করত রে, উড়ন্ত পাখি জায়গায় বৈশা যাইত, সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকত, বনের হিংস্র প্রাণীরা, বাঘ, সিংহ, এগুলায় বসে থাকত। সুবহানাল্লাহ। এমন সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ নবীরে দিছে। এমন কণ্ঠ জান্নাতি যুবকদের থাকবে, খুশি না বেজার? এরপর আল্লাহ বলেন জান্নাতের ভিতরে রাজত্ব দিবে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় আরো লাগবে, বউ লাগবে, বউ দিব, একটা দুইটা নয় রে। দুনিয়ায় তো কপালে কাটা পড়ছে, বাংলাদেশে জন্ম নিছি, বাংলাদেশে একটার বেশি দুইটা করলেই কপালে জুতার বাড়ি শুরু হয়। বাস্তব না বাস্তব? এই দেশের মানুষ মনে করে বিয়া করলেই শালা লুচ্চা, প্রেম 10টা করলে কয় এটা সমস্যা নাই, এটা এক বয়সে করে। হ্যাঁ, প্রেম করে 10টা হইতা এক বয়সে পোলা মানে করি, অসুবিধা নাই, এটা মাইন্ডই নেয় না। আর যদি কেউ 2টা বিয়া করে, হালাল চোখ বাড়ানো লুচ্চা, অথচ আল্লাহর হুকুম পালন করছে, এটা হালাল, এটারে কই লুচ্চামি। আর এতে প্রেম করে 14টা 15টা হইতা এক বয়সে পোলা মানে করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
যেই দেশে বিবাহ কঠিন আর প্রেম প্রীতি অবৈধতা সহজ, এই দেশে জানাবে বিচার চলে বেশি। বিবাহ যেদিন সহজ হয়ে যাবে জানাবে বিচার উঠে যাবে, ঠিক না বেটি? ফুলা মানে একটা বিয়ার বয়স হয়েছে, বাপে কয় কখনো বলে নিজের ভাই দাঁড়াইছে না, দেখি তো আমনের ভাব দেখা হয়েছে, জিগেলে কখনো নিজের ভাব দাঁড়াইছে না, তে কেমনে আড়েতে তার কিতা করতো? তোমার সামর্থ্য থাকলে বিয়া করে ফুলারে খাবো না, অসুবিধা কিতা? না, হে চাকরি করবো, এরপরে হে বিয়া করবো, এরপরে হে চলবো, এর ভিতরে হে আমাদের মাশাআল্লাহ আখাম পহম করে PhD করে বই দিছে। আর বাপে মতো তার তবজি পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফুলা নিজের বয়সে দাঁড়াইবার পর বিয়া করবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হে আমাদের আখাম পহম করে সুবহানাল্লাহর ভিতরে দিয়ে আখাম ঢুকাই দিছে, তোমার কইতে পারো না, তোমার তসবিহ পড়া শেষ, ফুলার আখামে তুমি বইয়ে থাকো, আখাম পহম করবো না বলা, নিজের ভাব বলে দাঁড়াইতে। সামর্থ্য থাকলে নিজের ছেলের বিবাহ করার, আপনার ইনকাম আছে খাবার না, অসুবিধা কিতা? না, ওই হেড টাকা দেয় বিয়া করবো, নেন মাশাআল্লাহ তসবিহ পড়েন, আর হে আমাদের বেড়াছাড়া ভেঙে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। যে দেশে বিবাহ কঠিন এই দেশে জিনা ব্যভিচার চলে বেশি। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি বউ দিব একটা দুইটা নয়, কম পক্ষে 72টা। জুড়ে নাচতে কয়টা দিব? নিম্নস্থলের জান্নাতি। আয় যুবক মায়েরা, এতগুলা নিয়ামত দেওয়ার পরে আল্লাহ কয় এরপরে আমি চরিত্র দিব, আজিম চরিত্র। আর চরিত্র যদি বালা না হয় তা কিন্তু সব মানুষ হয়ে যাবে। মনে করেন এই চরিত্র দিয়েছো জান্নাত ভাড়া, দুর্ঘটনা ঘটবো নি? ওমা, আর একজনের হুর আইনা তোর জ্বালা গালিব, কারণ বাঙালি তো আল্লাহ জানেনি, এটা নিশ্চিত হয়ে গেল না, আল্লাহ জানে যে নাই তো চরিত্র ভালো না। আল্লাহ ভাই এমন চরিত্র দিব, বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। চরিত্র ছিল আমার বিশ্ব নবীর চরিত্র। এই চরিত্রটা আমি তোরে দিব, এক একটা নবীর এক একটা গুণ দিয়া আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা বল এখন তোরা কি চাস? কি চাস? আল্লাহ চাই কি চাস? আমার কিছু বন্ধু বান্ধব দুনিয়ায় আসিল, সারাটা জান্নাত ঘুরলাম, তাদেরকে পাই না। যুবক ভাইরা, কারণ কিন্তু চারটা। এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে যারা নামাজি ছিল না। আল্লাহর নবী বলেন নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটা নামাজের হবে। যুবক ভাইরা, এখানে আসছেন কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনেন, কোন লাভ হবে না যদি ফজরের নামাজ কালকে না পড়ি। কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও ফজরের একটা সেজদার সমান হবে না। আমার যুবক ভাইয়েরা, এই নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী জীবনের শেষ নামাজটাও কিন্তু মসজিদে নববীতে গিয়া জামাতের সহিত পড়ছে। জীবনের শেষ নামাজ এটাও মসজিদে জামাতের সাথে। শেষে তো নবী নামাজ পড়তে পারলো না, প্রচন্ড বুকে ব্যথা শুরু হয়ে গেছে। নবী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। সাহাবীরা মসজিদে নববীতে নবীর জন্য অপেক্ষা করত, কিন্তু একটা সময় নবী আর নামাজে শরীক হইতে পারলো না রে। নবীজি মসজিদে নববীর দিকে তাকায়া রইছে দুইটা চোখ দিয়া, দেখি আমার সাহাবীরা কেমনে নামাজ পড়ে। নবীজি তাকায়া রইছে, উঠতে পারে না। আম্মা জান আয়েশা নবীকে ধুইরা মসজিদে নবীর দিকে দেখায়া রাখলেন, চেহারাটা ঘোরাইয়া। নবী তাকাইয়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আম্মা জান বলেন, আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বা নামাজ পড়ায়, সাহাবীরা পিছনে নামাজ পড়ে, আপনি নবীর অপেক্ষায় তারা নামাজ শুরু করে দিছে, চোখ দিয়া কেন পানি ছাড়লেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, এটা যে আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। এই নামাজের জন্য তায়েফের ময়দানে মার খাইছি, নামাজের জন্য আল্লাহর ঘর খানা কাবার সামনে তারা আমার নির্যাতন করছে, উটের নারী বুড়ি আমার শরীরে উঠায়া দিছে।
নামাজের জন্য আমি নবীর গলার মধ্যে গামছা লাগায়া পর্যন্ত ফাঁস দিছে। নামাজ কায়েম করতে গিয়ে আমার বহু সাহাবী শাহাদাত বরণ করছে। আজকে আমি নাই, আমার সাহাবীরা বিশাল জামাত আমার আবু বকরের নেতৃত্বে শুরু হয়েছে। এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি সামনে রাখতে পারি নাই। তবে এটা আমার দুঃখের কান্না নয় গো, এটা যে আমার আনন্দের কান্না। আমার যুবক ভাইরা, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। এবার শুন, জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ও জান্নাতীরা, 2 নাম্বার কেন জাহান্নামে আসছো একটু বলো, কোন কারণে কিসে তোমার জাহান্নামে আনছে? 2 নাম্বার কারণটা হলো নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার বর্ণনা করবে, দুনিয়ার জমিনে এতিমদের খাবার দেই নাই, এতিম মিসকিনের খাবার দেই নাই, নিজে গলা পর্যন্ত ঢুকাইছি, না ঢুকলে এটা ভাড়াইয়া ঢুকাইছি। খাইতে খাইতে আর শ্বাস পালাইছে, হা হা করতেছে, এমন খাওয়া খাইছে। কিন্তু পাশের বাড়ির মানুষ না খাইয়া ঘুমাইছে, এর খবর নাই। এ খাইয়া আর ঘুমায় না, এই পরিমাণ ঢুকাইছে, ঘুমাইতে খালি বইরা, এই মাথাতে মাথা খালি ঘুরাইতে ঘুরাইতে হুজুর সারা রাত ঘুমাইতে আসছি না। কেরে কিতা হইছি, ঘুমো ধরে না, খাল্লা খাইছেন কথা গলা পর্যন্ত, ঘুমাইবো কেমনে? এই পরিমাণ খায়। পাশের বাড়ির মানুষ না খাইয়া ঘুমায়, আল্লাহ হয় জাহান্নামে যাবে। এটা 3 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ বলুন, কয় নাম্বার? এই বিরক্ত হই না, 5 মিনিট বসেন। 5 মিনিট বিরক্ত হইলে আমি ছেড়ে দিতে সুবিধা। 2-1 জন উঠলে আমি চিন্তা করি যে আমার উঠার সময় হয়েছে। সার রাত তো আপনারা আসুন ইনশাআল্লাহ। সার রাত করে সকাল 9টা পর্যন্ত চলবো, ফজর নামাজ বাদ দিয়া, অসুবিধা নাই, বুঝতে পারেন? এটাও রাজি। এক কথা বলি, মনোযোগ দেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো এতিমদেরকে খাবার না দেওয়া, মিসকিনদেরকে খাবার না দেওয়া। দুনিয়ার জমিনে আমি গলা পর্যন্ত খাইলাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল, একবারও খবর নিলাম না। আমার নাম ছিল হাজী, টাকা পয়সার কোনো অভাব নাই, বারবার মক্কায় গিয়া জিয়ারত করে, হাজী সাহেবের সুনামের অভাব নাই। কিন্তু পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমায়, হাজী সাহেবের বছরের পর বছর খবর নাই। আল্লাহ কয়, এমন হাজী বারবার মক্কায় আইসা তুই ফাজি হওয়ার জন্য আসিস না, বাড়ির মানুষটারে খাওয়া, আর না হয় হাসরের মাঠে ফাজি হইয়া দাঁড়াইবি। আমরা দেশে দেখবেন অনেক মানুষ মক্কা গিয়া নাম পালায় হাজি, আর দেশ হইয়া আগের মতো হাজি। পরিবর্তন নাই কেমন? কারণ সে এতিমের মাল মাইরা খায়, এতিমের মাল মাইরা খায়, এতিমের হক আদায় করে না, এতিম মিসকিনদেরকে খাবার দেয় না। আল্লাহ কয়, ওয়াদাবনা কুনু তুইমুল মিসকিন। এতিমের মাল খায় খাওয়াই না লোক আছে না আপনার এলাকা? হ্যাঁ, খাওয়াই না লোক আছে। একবার ইউনিয়ন অফিসের সামনে যাইতেছে, দেখি 2-3 মহিলা লাগছে ওইর লগে, চৌকিদারের লগে ঝগড়া। চৌকিদারে এমন ভাবে ধরছে, চৌকিদারে মান সম্মান বাঁচাবে, একবার ডাইনে যায়, ডাইনে থেকে পিঠের দিকে আটকে না, এবার বামে যায়, মহিলার সামনে আটকায়, এমন ভাবে ধরছে সেলাই বেলায়। কতক্ষণ বইয়া খালি দৃশ্যটা দেখতেছে, দূর থেকে এক দোকানে বই গেল, চৌকিদারের লগে মহিলার এইভাবে লাগছে। ঘটনাটা কি? ইচ্ছা মতো কতক্ষণ মহিলার, গ্রাম্য মহিলার ভাষা তো জানে, একারে চৌকিদার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। তো কতক্ষণ পরে 3 মহিলা গেছে, চিল্লাইতে চিল্লাইতে গেছে। আধা ঘন্টা পরে এই চৌকিদার আইছে, এই দোকান আমি যেখানে বই রয়েছি এখানে আইছে, একটা ফান খাইতে। তা আমি যে গেলাম, কি তো 3-4 মহিলা আপনারা বের দিয়ে ধরছেন কেন? না কিচ্ছু না, কিচ্ছু না, মানে আধা ঘন্টা ধরে তুই নাটক দেখতেছি বইয়া, কিতা না কিতা, কিচ্ছু না কিতা, সব দেখছি আমরা, কিতা ঘটনা কিতা না, কিচ্ছু না, মানে কই তুই রাজি না, শরম পাইলিছে, মহিলা সংক্রান্ত বিষয়। আমি বললাম না, সমস্যা নাই, কিতা কোজুর কই না, খুব বিপদ আছে, কয় চেয়ারম্যান বিপদ হয় না আমার উপরে। আমি তো আমনের উপরে কারে গতকালকে গেছে গ্রাম গিয়ে নাম টাম লিখেছে, আর 1 সপ্তাহ আগে বিটেনদের নাম, বিটেনদের জামাইয়ের নাম, ভোলাবানের নাম লিখকে লিস্টে আনছে, 15টা লেফটিন বলাইছে, এটি গ্রামও দিব। তো ই পর্যন্ত 14টা লেফটিন দিছে, আর বাকি 6টা ওই নাই।
উনি 6-7 ফিট টেনে এসেছিল ও মানে আমার এক কোথায় আজকে আমার 14 গোষ্ঠী উদ্ধার করেছে আচ্ছা কোন যে রোজুল লেপিন দেওয়ার কি আমি মালি আমি লেপিন করছে কিতা বাকি সোডা গেছে কই না আমি কই কিতা খাইলিছে আমি কই সি লেপটিনও খায় রুচির মধ্যে দুর্ভিক্ষ পড়ছে কুত্তায় মধ্যে দিছে রুচির মধ্যে খাইতে খাইতে বাবা দিন লেপটিন খাইছে কেন এ ও বিধবা মহিলারা লেপটিন খাইছে আছে না এরম খাওয়াইন না ভাটি কি আমরা এলাকাতে না আপনার এলাকাতে আছে 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 সব জায়গাতে আছে আমার হোটেলে খাইছ রড সিমেন্ট বালু খাইছ বালা জিনিস খাইছ পায়খানা খাইছ কেন লেপটিন খাস করে এও বিধবা মহিলাদের লেপটিন খাইছে এরপরে হুজুর খালি লেপটিন খাই শেষ না মহিলাদের বাতা ওই যে কিতা কয় বয়স্ক বাতা শুদ্ধ খায়লা এটা জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ 2 নাম্বার কারণ এই খাসলত যার মধ্যে আছে তওবা করেন নাইলে কিন্তু 2 নাম্বার কারণ ধরা পড়ে যাবেন 1 নাম্বার নামাজ 2 নাম্বার এতিমের মাল মাইরা খাওয়া বয়স্ক বাতা মাইরা খাওয়া লেপটিন মাইরা খাওয়া টিউবওয়েল মাইরা খাওয়া এটা সব এক রোগে আক্রান্ত সবই এক রোগে আক্রান্ত তাহলে কয় নাম্বার গেল এবারে শুন 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন 3 নাম্বার কারণটা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণটা আপনার গ্রাম সারা দেশে আছে 3 নাম্বার কারণটা হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো কুননা নাখুদু মাআল কাইদিন যারা অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথা বলে এই রোগে আক্রান্ত আছে না না এটা বেশিরভাগ বয়স্ক যখন 60 জায়গা এটা ওটুয়ে জায়গা আর যদি 8-10 জন মহিলা একখানে বসা থাকে তো এদিন আমরা পত্রিকা পড়ি না একজনে ফাটাই দিয়ে যে মহিলার খবরটা লইয়া সারা গ্রামের ইউনিয়নের সব খবরই মহিলার কাছে পাওয়া যায় এদিন আর পত্রিকা পড়ে কিতা করতে যখন দেখবেন 8-10 জন মহিলা এখনো গেছে এদিন আর পত্রিকা পড়ার দরকার নেই সব নিউজের কাছে পাবেন কার বড় সাল নাই কার বড় দান নাই কোন জামাই কিরকম কোন বেড়া কিতা করে সব খবর বিটেনদের দ্বারা আছে বলুন এগুলা জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ 3 নাম্বার এগুলো বেহুদা কথা যারা বলে বেহুদা কথা যারা বলে এরা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ এটা আপনি বিশ্বাস করে না করলে খবরও যাবেন জাহান্নামে কারণ কোরআনের কথা কইতাছে তো আপনি কোন ফালাই দিবেন কেন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ অনর্থক কথা কর ওনা আপনি অনর্থক যে কথা কোন আমরা বুঝাইতো কেন যেমন আমি মাহফিলে যাই বিভিন্ন জায়গাতে গেলে আমার সাথে তো ফাইজলামি করে তো অনেক সময় চুপ করে বসে কোনো কিছু মাতি আয়া জিগাই হুজুর আমি বাড়ি করব এ কিন্তু জানে আমার বাড়ি কোন পোস্টারও দেখছে অভিগঞ্জ লেখা হুদুদি মানে এর কথা কইতো তাই আমি উনি চুপ করে ও বাড়ি কো অভিগঞ্জ ও আচ্ছা আচ্ছা আপনি কিতা করে আমি বলে কিতা করি আমার জিগায় তা আমি ওনের কেমনে কইতাম যে রে তুই যে অনর্থক কথা কইতাছ বুঝাইতাম কেন বিভিন্ন জিনিস আয় জিগাইব যখন দেখে আর কথাও আমি কই না চুপ করে উনিও তখন কতক্ষণ ছায়া বাইরে জায়গা বাইরে মোবাইল ডাকতে হবে লইয়া ফেসবুকে ঢুকে কই অমুক বক্তার সাথে দেখা করতাম গেছিলাম অহংকার কথা হয় না তখন এই কমেন্ট ফেসবুকে যদি পোস্ট করে এর মতো আবাল কিছু আছে এরা কি আর কমেন্টস করে ঠিক এর নিচেটা দিকে ওই দেখো ঠিক 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 করতে আমার সাথে গোষ্ঠী উদ্ধার হয়েছে এখন সারা বাংলাদেশে মনে হয় আমি অহংকারী দিলনি লিখিয়া কিন্তু কেন এর সাথে কথা হইল না এটা ভাবলি বুঝেন এইভাবে কিন্তু অবস্থা শুরু হয় বাস্তব না বাস্তব কিন্তু জাহান্নামে যাবে এটা কয় নাম্বার কারণ 3 নাম্বার অনর্থক কথা বলা বেহুদা কথা বলা অপ্রয়োজনীয় কথা আমরার মুরব্বীর মধ্যে সমস্যাটা আছে মুরব্বীরা বেজার হই না আপনার কথা বলি না আমরা এলাকার কথা বলি আপনার কোনো অসুবিধা আছে এরকম মুরব্বী আমি দেখছি এমন কি আমার মুসল্লির আমি এইগুলা নিয়ে বুঝাইছি ওমাতে তাসবিহটা আল্লাহর বান্দার সব সময় হাতে থাকতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলাদা দিন পড়তো আনালে ফিসে এমনি দিয়ে আটতো আর পড়তো ভালো কথা কিন্তু তাসবিহ পুরা হইতো কিনা আমার সন্দেহ লাগছে কারণ আর তো কথা হইতো আবার দানা টিকি টান দিত আর কতক্ষণ ফরমরের দিকে দি 100 দেয় মানে সুমা মেরে দেয় তার মানে কি 100 হয়ে গেছে একদিন দেখি মসজিদে বাইরে ওই তাসবিহটা আসতো সুবহানাল্লাহ পড়তে মসজিদে গিয়ে রে এক কাপ চা দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিনি সারা দিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। ওই লাউ গাছ দে দিন লাউ খাইলো ছাগলে, তোর মাথার বিচার দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই বিচার তো করলো না সুবহানাল্লাহ। আবার আজকে ফাড়াইছে সোয়ালে দেখলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাউয়ের মাথা একটা রাখছিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরে একটা ঠ্যাং গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কইতি আছে হ্যাঁ বেড়া চা বানাই তাদের হ্যাঁ বেড়া দুনিয়ার অকল বিচার দিতে সুবহানাল্লাহ। দক্ষিণের লাইটটাও শেষ করলে তোরা গুরু হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগা ডুগা যা আছে সব খাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়তে পড়তে আটকা গিয়া দেখবেন 100 পঞ্চা। এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুই কইলি এর ভিতরে গরু ঢুকাইলি, ছাগল ঢুকাইলি, লাউয়ের আগা ঢুকাইলি, 14 গোষ্ঠী উদ্ধার করে সুবহানাল্লাহ মাঝে সুমা মারলি 100 হইছে। তুই মাঝখানের কথাটা কি? বেহুদা। বলুন মাঝখানের কথাটা কি? বেহুদা। এটা জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কথা বলা। জান্নাতীরা বলবে এই জাহান্নামীরা, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। এই জন্য জাহান্নামে আসছি। 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার হলো পরকালের উপর যারা বিশ্বাস করত না। দুনিয়ার জমিনে আমরা হুজুররার ওয়াজ শুনতাম, ইমাম সাহেবদের ওয়াজ শুনতাম, খালি শুনতাম, ওই কিন্তু বিশ্বাস করতাম না। বিশ্বাস না করার কারণে জাহান্নামে যাওয়ার আজকে 4 নাম্বার, 3 নাম্বার কারণ 4 নাম্বার। জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো পরকালের উপর যারা বিশ্বাস করে না। এই 4টা কারণ যদি আজকে থেকে তওবা করে আমরা ফিরে আসি, আল্লাহর কসম 4 কারণে জাহান্নামে যেতে হবে না। 1 নাম্বার যদি নামাজ পড়া শুরু করে দেন, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে না। এতিম মিসকিনের মাল যদি না মাইরা খান, আর জাহান্নামে এই কারণে যেতে হবে না। তারপরে বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কথা যদি না বলেন, এই কারণেও জাহান্নামে যেতে হবে না। পরকালের উপর যদি বিশ্বাস করেন, এটার কারণে জাহান্নামে যেতে হবে না। আজকের আলোচনা থেকে 4টা বিষয় জানলাম। এইভাবে যদি আমরা আমল করতে থাকি, 4 কারণে জাহান্নামে যেতে হবে না। কারা কারা 4টা আমল করতে রাজি? হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। রব্বুল আলামিন আল্লাহ আপনার হুকুম নামাজ আদায় করে ঘন্টার পর ঘন্টা আপনার বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে আল্লাহ দীর্ঘক্ষণ সময় আপনার কোরআনের বাণী শুনে আল্লাহ আপনার কুদরতের দিকে ভিক্ষুকের 2টা হাত বাড়ায়া দিছে। আল্লাহ আমাদের জীবনের যত সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি সব গুনার উপরে লজ্জিত। জুমার দিন, জুমার রাত, দোয়া কবুলের রাত, আল্লাহ নজুলের রহমতের সময় আলেমদেরকে লইয়া আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়া সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া পর্দার আড়ালে আমার মা বোনদেরকে নিয়া আল্লাহ আমি গুনাহগার মুসাফির হালতে 2টা হাত বাড়াইছি। মেহেরবানি করে গো জিন্দেগীর সব গুনাহ আপনি মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ দুশমনের দুশমনি থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন বিশেষ করে আজকের এই মাহফিল আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে। ছাত্র শিক্ষক মেলে কষ্ট করছে, এলাকাবাসীর ময় মুরব্বীরা কষ্ট করছে, যুবকরাও ক্লান্ত পরিশ্রম করছে। আল্লাহ যে যেরকম করছে আপনার জানার বাত নেই। প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন। ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দেন। ঘরে রহমত বরকত দান করেন। বিবি বাচ্চা গুলাকে নেককার বানায়া দেন।
আল্লাহ এই মাহফিলটাকে কেন্দ্র করে এলাকাবাসীকে আপনি নাজাতের উসিলা করে দেন, জিন্দা মুর্দা মাফ করে দেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যে গুরুস্থানগুলো আছে প্রত্যেকটা মুর্দাগানের কবরে আজকে সব পৌঁছায়া দেন। আজকের হাদিয়াকে কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের পক্ষ থেকে দুরুদ এবং সালাম সহ বিশ্ব নবীর রওজায় পৌঁছায়া দেন। আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের রোজ সব পৌঁছায়া দেন। বিশেষ করে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে প্রত্যেকের রোজ সব পৌঁছায়া দেন। আব্বা আম্মা যাদের নাই তাদের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না, দাদা দাদির কবরে আযাব দিয়েন না। যারা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দান করেন আল্লাহ। শেষ দরখাস্ত, এই এলাকার প্রত্যেকটা মানুষকে আপনি মাদ্রাসামুখী করে দেন, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দেন। একটা সুন্দর মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে আল্লাহ। এলাকাবাসীর নেক নজর, এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় আল্লাহ এই মসজিদ দাঁড়ায় গেছে। আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে বাকি কাজ পুরা করে দেন আল্লাহ। মানুষগুলাকে মসজিদমুখী করে দেন, মাদ্রাসামুখী করে দেন, ইমানি জজবা বাড়ায়া দেন আল্লাহ। এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকের জরুরত গুলা পুরা করে দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়ায়া গভীর রাত্রে জুমার রাত্রিতে আমরা হাত বাড়াইছি আলেমদেরকে নিয়ে, আমাদেরকে আপনি ফিরাইয়া দিয়েন না। তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া ভিক্ষুকের মতো হাতটা বাড়াইছি। গুনার কারণে আমাদের প্রতি রাগ কইরেন না আল্লাহ। গুনার কারণে আমাদেরকে বড় বড় রোগ বেমার দিয়েন না। অনেক মানুষ অসুস্থ, শিফা দান করেন আল্লাহ। গুনার কারণে ক্যান্সার দিয়েন না, গুনার কারণে প্যারালাইসিস দিয়েন না, গুনার কারণে পাগল বানাইয়েন না, গুনার কারণে কিডনি নষ্ট কইরেন না, গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না। ইজ্জতের জিন্দেগি চাই, বেজ্জতি জীবন থেকে ফানা চাই আল্লাহ। আপনার দরবারে দরখাস্ত, গভীর রাত পর্যন্ত যেই মানুষগুলো আমার সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ, আমি গুনাহগার, আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে হাত বাড়াইছি। যার হাত পছন্দ হয় তার হাতের উসিলা জিন্দেগির গুনাহ মাফ করেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে চলার তৌফিক দান করেন। যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দোয়ারে কবুল করেন, নবীজির জুতার দুলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি